সুপ্রিয় দর্শক শ্রোতা, জানাজার নামাজের ৪টি ফরজ আছে। ৪টি ফরজ হলো ৪টা তাকবীর বলা, আল্লাহু আকবার বলা। তো প্রত্যেকটা তাকবীরের পরেই এক একটা দোয়া আছে। ইতিপূর্বের ভিডিওতে আমরা দেখেছিলাম প্রথম তাকবীরের পর সানা পড়তে হয়। ওই সানাটা নামাজের সানার চাইতে একটু ডিফিকাল্ট, একটু ভিন্ন। সেটা আমরা পড়েছিলাম। আজকে আমরা পড়ব দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ পড়তে হয়, সেই দুরূদ। জানাজার নামাজের দুরূদ। জানাজার নামাজের দুরূদ আর সাধারণ নামাজের দুরূদ একই। দুরুদে ইব্রাহিম। তো দুরুদে ইব্রাহিম পড়লেই জানাজার দ্বিতীয় তাকবীরে যথেষ্ট হয়ে যাবে। আসুন আমরা দুরুদে ইব্রাহিম পড়ি। আপনাদের অনেকেরই মুখস্থ আছে জানি, তারপরেও অনেকে শুদ্ধ নাই, শুদ্ধ করে নিন। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। ভেঙে ভেঙে পড়ি। আল্লাহুম্মা, আল্লাহ মোটা করে, আল্লাহ অনেকে বলে, এটা ভুল। আল্লাহুম্মা, হুম গুন্না করতে হবে। সল্লি আলা, লাতে একালিপ টান। সল্লি আলা, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম, হা হা গলার ভিতর এবং মিমে ওয়াজিব গুন্না করতে হবে, যেহেতু মিমে তাসদিদ হয়েছে। মুহাম্মাদিউ, তানবিনের পরে ওয়াওয়ে তাসদিদ হয়েছে, তাই ইদগামের গুন্না। মুহাম্মাদিউ ওয়া আলা, লাতে তিন আলিফ টান। ওয়া আলা আলি, ওয়া আলা আলি, আতে এক আলিফ টান। লি মুহাম্মাদ, মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ। اللهم صل على محمد وعلى آل محمد। দুরূদ শরীফ অনেকেই অনেক দিন যাবত মুখস্থ করতে পারছেন না। আজকে যদি এই ভিডিওটি দেখেন অবশ্যই আপনার মুখস্থ হবে। দুরূদ শরীফ আমি অনেক সহজভাবে আপনাদেরকে মুখস্থ করাবো। দুরূদ শরীফ বিষয়টা আসলেই অনেক সহজ। যদি আপনি এতটুকু অংশ মুখস্থ করতে পারেন তাহলে আপনার পুরো দুরূদ শরীফ মুখস্থ হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, ব্যাস এতটুকু। এরপরে দেখেন পরের অংশ কিন্তু হুবহু এটার মতোই। আগে মোহাম্মদ ছিল, এখানে মোহাম্মদের জায়গায় ইব্রাহিম আছে। বাকি দোনোটা একই রকম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এতটুকু অংশ মুখস্থ হয়ে গেলে পরের অংশ দেখেন, পরের অংশ এর চাইতে অতি দ্রুত সময়ে মুখস্থ হবে। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। কামা সল্লাইতা, কামা মিমে এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ হয়েছে। কামা সল্লাইতা, সল্লাইতা, কামা সল্লাইতা আলা, লা এক আলিফ টান। আলা ইব্রাহিমা, র মোটা করে এমন এক আলিফ টান দিয়ে। ইব্রাহিমা, আর বাতে কলকলা। ইব্রাহিমা ওয়া আলা, ওয়া আলা, লাতে একটি তিন আলিফ টান যেমন আগেরটা ছিল। আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইন্নাকা, ইন নুনে গুন্না করতে হবে। ইন্নাকা হামিদুম, হা গলার ভিতর থেকে, হামি আর মিমে জেরের পরে যজমালা ইয়া হয়েছে, তাই এক আলিফ টান। ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ। এই হলো দুরূদ শরীফের অর্ধেক অংশ। এতটুকু যদি মুখস্থ হয়ে যায় তাহলে পরের অংশ আপনার মুখস্থ করাই লাগবে না। মুখস্থ করা ছাড়াই মুখস্থ হয়ে যাবে। সত্যি কথা, একবার দুইবার পড়লেই মুখস্থ হয়ে যাবে যদি আপনার এতটুকু অংশ মুখস্থ হয়। আপনি এতটুকু অংশ মুখস্থ করেই দেখেন। মুখস্থ হওয়ার পরে এরপরে আপনি এই পরের অংশ শুধু শুনবেন, দেখবেন মুখস্থ হয়ে যাবে। আগেরটা ছিল সল্লি আর এখানে হলো বারিক। আগেরটা ছিল সল্লাইতা, এখানে বারাত্তা। এই দুইটা শব্দর পরিবর্তন ছাড়া
হুবহু প্রথমে যতটুকু আছে এখানে পরের অংশ ওই অংশটাকাই ওই অতটুকুই আছে, বেশি কিছু নাই। সল্লির জায়গায় বারিক আছে, সল্লাইতার জায়গায় বারাকতা আছে, এতটুকুই শুধু পার্থক্য। চলুন দেখি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আগেরটার থেকে কোনো পার্থক্য নেই। আগে ছিল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এখন আমরা পড়ছি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি وعلى آل محمد এরপর كما باركت على إبراهيم وعلى آل إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এইভাবে যদি বারবার ভিডিওটি দেখেন, প্রতিদিনই দেখেন কয়েকদিন পর্যন্ত, তাহলে ইনশাআল্লাহ আপনার দুরূদ শরীফ মুখস্থ হয়ে যাবে। আসুন আরেকবার আমরা শেষ করার আগে রিভিশন আকারে পড়ে আসি। মনোযোগ দিয়ে খেয়াল করবেন এবং আমার সাথে সাথে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد।